okay, let's just say that এই মুভিটা মানে I'm sure this movie will get mixed reviews কারণ এটা হওয়ারই কথা। আমরা আজকে 4 জন মুভি দেখতে গিয়েছিলাম, আমি, আমার হাজবেন্ড ফয়সাল, আমার মেয়ে ফিওনা এন্ড শাকিব ভাই। এখন অনেকেই বলতে পারে ঠিক অ্যাকচুয়ালি একটা বাচ্চাদের মুভি, এটা একদম বাচ্চাদের মুভি না। আমি পার্সোনালি দেখে মনে করেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা বাচ্চাদের মুভি না, বাট টিনেজ এন্ড অনওয়ার্ডস আই থিঙ্ক এটা অনেক কিছু আছে মুভিটার মধ্যে, অনেক কিছু হিটস রিয়েলি হার্ড। সো আমি যদি শুরু করি যে ছোটবেলা আমরা মেয়েরা আমাদের খুব কম জিনিস ছিল যেগুলো দিয়ে আমরা খেলতে পারতাম, বেশিরভাগ কিন্তু ছেলেদের জিনিস, খেলনা টয়েস বলি যেগুলো বলি, মেয়েদের মোস্টলি ডলস আর না হলে ডল রিলেটেড যে বিষয় জিনিসগুলো। সো বারবি ওয়াজ আ বিগ ডিল ফর আস গার্লস, এবং আমাদের ছোটবেলার একটা বিশাল বড় পার্ট নিয়ে যে একটা মুভি হবে, এটা যে কি ইমোশনাল বানিয়ে ফেলেছিল আমাকে, আমি এটা বলতে পারবো না অনেস্টলি। আই গেস দিস ইজ হাউ উই সি বারবি। আমরা যখন দেখা শুরু করি, আমি স্পেশালি আমি ওয়াজ লাইক, বিকজ মাই ডটার ক্যান রিলেট টু ইট টু, বিকজ বারবি আমাদের মেয়েদের লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমরা সবাই বারবি নিয়ে খেলেছি, বারবির বিভিন্ন সেট, বিভিন্ন এই যে বক্সটা দেখে এত নস্টালজিক মানে একটা ফিলিং আসে। সো আই থিঙ্ক এটা আমাদের জন্য ওইখানেই একটা মানে বিগ প্লাস ছিল, মানে অলরেডি ফিলিং লাইক আপনারা যেরকম ট্রান্সফরমার্স দেখলে বা জিআই জো মুভি দেখতে গেলে অলরেডি ইউর লাইক রিয়েলি সাইকড, আমাদের ব্যাপারটা অনেকটা এরকম ছিল। সো ইন্টারেস্টিং ব্যাপার, আমি জানি না কোনো লাইক লাইক মেয়ে মানে একটা ফিমেল ছাড়া কোনো মেল অডিয়েন্স এই মুভিটা আলাদা করে দেখতে যাবে কিনা আমি জানি না, বাট there are a lot of men হলে যারা হয়তো ওয়াইফকে কোম্পানি করেছে বা গার্লফ্রেন্ডকে বা মেয়েকে নিয়ে গেছে, ফ্যামিলির সাথে গেছে। তো এই জিনিসটা ভালো লেগেছে যে আমি এই যে দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু হিয়ার শাকিব ভাইয়ের পার্সপেক্টিভ এই মুভিটার, কিন্তু সেটাতে আমি পরে আসছি। আই থিঙ্ক শাকিব ভাই, what I loved about this movie, and Farooq, I'm sure you're going to watch it too, আমি জানি না আমার মতো ভালো লাগবে কিনা এই মুভিটা, I really liked it কারণ এই মুভিটা it was fun, it was emotional, and it was crazy. কিছু কিছু জায়গায় বেশ weird ছিল, লাইক কোথায় যাচ্ছে, কারণ শুরু হয় খুব ইন্টারেস্টিং, একটা বারবি ওয়ার্ল্ড দেখাচ্ছে, একদম পুরা বারবি ওয়ার্ল্ড আমরা যেরকম কালারফুল ভাবি, and lots of pink, যেটা বলছিল যে ওরা নাকি এটা শুট করতে গিয়ে there was a global crisis, পিঙ্ক কালারের এত পেইন্ট ইউজ করেছে পিঙ্ক। সো ওইটাই আর কি, যে ওই যে এই ওয়ার্ল্ডটা মানে আমি ভিজুয়ালি সবসময় দেখতে পাচ্ছি, বিকজ শাকিব ভাই হ্যাড টু সে যে এই মুভিটা আমি হলে না দেখে বাসায় দেখলেও হতো, বাট আই ডিডন্ট ফিল দ্যাট। আমার কাছে মনে হচ্ছে আমি ছোটবেলার যে একটা ইমাজিনেশন, একটা পুতুল দিয়ে খেলছি, সেটা আমি বিগ স্ক্রিনে দেখতে পাচ্ছি উইথ বিউটিফুল সাউন্ড, and it's Margot Robbie, she is a Barbie herself, she's just so pretty and so amazing. এত ওই যে পোর্ট্রেলটা ছোটবেলার যে একটা ইমাজিনেশন ছিল, ওটা দিয়ে সুন্দর করে শুরু হয়, দেন the story gets a little weird in the middle। তখন আমি চিন্তা করছিলাম কোথায় যাচ্ছে, যখন হাফওয়ে থ্রু আমরা ব্রেকে গেলাম তখন আমি একটু কনফিউজ ছিলাম, বাট আই রিয়েলি লাইকড ইট বাই দেন। বাট তখন আমি ওয়াজন্ট লাইক শিওর যে আসলে ফাইনালি কিভাবে এন্ড করবে মুভিটা। ইন্টারেস্টিং লেগেছে যে একটা জায়গায় গিয়ে আস্তে আস্তে মুভিটার অনেক কিছু আই থিঙ্ক কিছু হেভি মেসেজেস আছে, কিছু যে woke কালচারে আমরা আছি সেগুলো খুব স্ট্রং, খুব হার্ড হিটিং ছিল, সেগুলো খুব মানে, বাট আমার কাছে কারোর জন্য ওরকম লাগেনি, মনে হয়নি যে না জোর করে মানে যেটা শাকিব ভাই বলে যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বোঝানো হচ্ছে দিস ইজ হাউ ইট শুড বি, দিস ইজ হাউ ইট শুড নট বি, আমার কাছে লাগেনি। বাট আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইফ দ্য মেল পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট, I would totally understand it, because আমি যেভাবে দেখেছি মুভিটা আমার কাছে মনে হয়েছে যে it's one of those movies which makes you think যে একটা মেল পার্সপেক্টিভ কিভাবে চিন্তা করে বা একটা ফিমেল পার্সপেক্টিভ কিরকম হয়। আমার I think Margot Robbie যে ক্যারেক্টারটা প্লে করে, the stereotypical Barbie, ওই জিনিসটা যে আস্তে আস্তে কিভাবে ও চেঞ্জ হয় বা ওর কিছু ফিলিং আসে, ও যে কিছু হিউম্যান ফিলিং বা ইমোশন তার কাজ করা শুরু করে, এবং সে রিয়েল ওয়ার্ল্ডে যায়, এবং রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার পরে সে যে রিয়েলাইজ করে যে আসলে বারবি ল্যান্ডটা পারফেক্ট, ইটস রান বাই উইমেন, এভরিথিং ইজ লেড বাই উইমেন, সব মানে উইমেন আর পারফেক্ট, and they think যে ওরা ওয়ার্ল্ডটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, but when they go to the real world they see that there are a lot of problems, and বারবি আসলে সবাই বারবিকে অত ভালোবাসে না। এই যে একটা জিনিস যে একটা মেয়েটা বলে, একটা ছোট মেয়ের সাথে ইন্টারাকশন হয়, আমি স্পয়লার দিচ্ছি না, এখানে স্পয়লার দেওয়ার কিছু নাই, আরে যা খুশি বলো, স্পয়লার না স্পয়লার দেওয়ার কিছু নাই, এই সেন্সে বলছি কারণ এই মুভিটা লাস্টে বারবি জিতে, স্পয়লার, ও মাই গড, you don't know. Okay, so যেটা বলছিলাম যে বেসিক্যালি একটা মেয়ের সাথে যখন কথা বলে রিয়েল ওয়ার্ল্ডে, তখন মেয়েটা বলে যে তুমি we hate you because তুমি এত পারফেক্ট, তোমার এই ইমেজ ফলো করতে গিয়ে মানে যেটা হয় ইয়াং মেয়েরা সবাই they want to look like Barbie, they want to be skinny, they want to have the perfect skin, the perfect hair and all this, এই যে একটা স্ট্যান্ডার্ড সেট করা। সো এই যে কিছু রিয়ালিটি চেক আছে যে এই জিনিসগুলো আমাদেরকেও মানে অনেক সময় ছোটবেলায় এফেক্ট করতো, যে আচ্ছা
a doll. We all want to look like a doll. We all want to, be like her. এরকম একটা ব্যাপার যে ছিল। এই জন্য মুভিতে এই প্রবলেমগুলো যে আইডেন্টিফাই করেছে, কারণ বারবি একটা সময় কিন্তু এই বিষয়গুলোর জন্য যে একটা খুব সেক্সিস্ট একটা ব্যাপার ছিল যে সারাদিন মানে বিকজ এটা অনেক আগের একটা টয় এবং অনেক আগের একটা ডল। এই যে ওর কাজ ছিল কি, ওর বিভিন্ন সেট হচ্ছে সে আয়রন করছে, না হলে সে টি কি বলো টি সার্ভ করছে, এই যে একটা ইয়ে ছিল, ওখান থেকে যে আস্তে আস্তে সে এখন ডক্টর, সে নার্স, সে প্রেসিডেন্ট, সে বিভিন্ন জিনিস, বিভিন্ন জব করছে, শি ইজ রানিং দ্য ওয়ার্ল্ড। সো এই জিনিসটা দেখাতে গিয়ে অ্যাট সাম পয়েন্ট কেনের ইস্যুটাই আসি। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে কেনকে যে দেখেছে যে বারবি ওয়ার্ল্ডে আসলে বা বারবি ল্যান্ডে আসলে কেনের ক্যারেক্টারটা কি বা ওর সিয়েটা কি, মানে হোয়াট রোল ডাজ হি প্লে। তো আমার কাছে এই জিনিসটা ইন্টারেস্টিং কিছু। আমি সাকিব ভাইয়ের সাথে, সাকিব ভাই যখন এটা নিয়ে কথা বলবো তখন আমি একটু ডিটেইল সাকিব ভাইয়ের পার্সপেক্টিভটা শুনতে চাই, তারপরে আমি আমারটা বলবো। কেনের আই থট রায়ান গসলিং ওয়াজ অ্যামেজিং। এন্ড দেন যখন ওরা রিয়েল ওয়ার্ল্ডে যায়, ওরা যখন হোয়াটস দ্য নেম, ম্যাটল, রাইট? ম্যাটল Yeah. Battle. যখন ওরা যায় and Margot Robbie meets Will Ferrell. I thought Will Ferrell was hilarious. I don't know why. A lot of people are saying Will Ferrell হয়তো দরকার ছিল না। Will Ferrell deserves an Oscar. Will Ferrell Oscar though. I feel the same way. He was I thought amazing. He was excellent. He was amazing. He was amazing. But আমি ইউটিউবে কিছু রিভিউ দেখছিলাম, তখন I was like অনেকেই বলছিল ওনার কোনো দরকার ছিল না, একে আনার দরকার ছিল না। I thought his jokes didn't land. Yeah, I was. Hey, এটা কয়জন বলছে, you're right. They're fucking Yeah, and I morons. was like, how? What were I really loved him, and at the perfect chilo. It was like মানে কি over the top কোনো joke না। He was my favorite person in the movie. Exactly mine too. এবং Ryan Gosling was amazing, আর Margot Robbie তো Margot Robbie, ওখানে কিছু বলার নাই, মানে she was perfect, she was fantastic. এবং ইভেন্চুয়ালি মুভির লাস্টে এসে অনেক কিছু হয়, সেটা নাই বললাম, বাট লাস্টে এসে যখন ওর ওনারকে দেখায় যে what's her name, আমি লিখে নামটা লিখে রেখেছি, Ruth Handler. Yeah, she's the maker or creator of Barbie. So ওকে দেখায় এবং ওর সাথে একটা খুব সুন্দর একটা সিন আছে, মানে এত সুন্দর সুন্দর কিছু কথা আছে। ওই সময় I couldn't hold myself, কান্না শুরু করলাম, কানতে কানতে I was like, আল্লাহ আমি কি জোরে জোরে কাঁদবো, সবাই কি শুনতে পারবে? Because এটা কি তুমি কি লিম্বো সিনের কথা বলছো? লিম্বোতে ওরা দাঁড়ায় যে কথাগুলো বলে, একদম শেষ। Oh my god, that was very torturous for me. I was like, please finish it. চুপ কর, No, because okay, exactly, this is the male perspective. অসহ্য। No, I loved it because like, she talks shut up, about a go home. mother. আচ্ছা বলছি সাকিব ভাই, চুপ যান। I think at one point she talks about a mother and daughter relationship. ওই জায়গাটা really hits hard because ওই সময়টা সে খুব সুন্দর একটা কথা বলে, যেটা আমি বাংলায় বলি। সে বলে যে একটা সময় মাদেরকে স্টপ করতে হয়। I don't think I can say this because mothers stand still so that daughters can look back and see how far they've gone. Yeah, so I get emotional. It's very powerful. I'm sorry. না, ওই লাইনটা খুবই খুবই মানে ওই সময় আমি ইমোশনাল হয়ে গেছিলাম বিকজ এটা মনে আছে there was this Born Vita না কি একটা অ্যাড ছিল in India, যেখানে দেখা যাচ্ছে একটা মা is training her son to run and she keeps beating her son because she's older. He beats me is the day I win. She keeps beating her son because she's older, right? কিন্তু ছেলেটা বড় হতে থাকে and then একদিন ছেলেটা মাকে হারায়, তখন বলে যে আজকে আমি জিতলাম, আজকে আসলে আমি হারি নাই, আমার ছেলে আমার কাছে বিট করছে, so today I win. So ওই রকম একটা জায়গা যেতে mothers have to stand still so that daughters can look back and see how far they've come. খুবই পাওয়ারফুল একটা লাইন। Yeah, so এটাই আর কি যে এরকম একটা মুভিতে এসে এরকম একটা এন্ডিং আমি পাবো, আমি বুঝি নাই। So I'm sorry for being extremely unprofessional now. No, it's okay. So yeah, and I think this part got me the most, and that's why I love this movie. And maybe end of this year I tell you what, number 1 but number 2 থাকবে। I'm sorry. No, absolutely. আমি আজকে গেছি মুভিটা দেখতে সিম্পলি বিকজ গ্রেটা গার্উইগ হচ্ছে একটা ডিরেক্টর, যেটা আমি বলছিলাম যে শি ইজ ওয়ান অফ দিস ইন্ডি ডার্লিংস, ভালো ভালো ছবি করে, ওর লিটল উইমেন আমার পছন্দ হয়েছে, অ্যান্ড সো আই ওয়েন্ট টু সি ইট। অ্যান্ড আমার একটা মাথায় ছিল যে মার্গো রবি ইজ ওয়ান অফ দ্য প্রডিউসার্স, এবং শি ইজ এ স্মার্ট ওম্যান, শি ইজ নট জাস্ট প্রিটি ফেস, শি ইজ এ স্মার্ট ওম্যান।
সো ভালো ভালো রিভিউ পাচ্ছিল এটসেট্রা, অ্যান্ড এক্স্যাক্টলি আমি যে টাইপের মুভি চাইছিলাম আলিফ, আমার জন্য দিস ওয়াজ ভেরি সিমিলার টু মাই এক্সপিরিয়েন্স যখন আমি লেগো মুভি দেখতে গেছিলাম, যে Yeah. লেগো নিয়ে কি মুভি বানাবে, যেখানে আবার কোইন্সিডেন্টালি উইল ফ্যারেল ছিল। সো লেগো নিয়ে কি মুভি হবে, কিন্তু আমরা সবাই কিন্তু লেগো মুভি দেখে উড়ে গেছিলাম যে ওয়াও ওরা বিউটিফুল একটা মুভি করছে লেগো নিয়ে। সো এখানে আমার এক্স্যাক্টলি সেম একটা ফিলিং হচ্ছে যে বারবি নিয়ে কি মুভি হবে। আই ওয়াজ এক্সপেক্টিং একটা ফালতু রমকম, বাট অত ফালতু না, বিকজ Yeah. গ্রেটা গার্উইক বানাইছে, সো অত খারাপ হবে না। বাট আবার চিন্তা করছিলাম ওয়েট, কিন্তু জেমস ম্যানগোল্ড তো আমরা ভাবছিলাম ইন্ডিয়ানা জোন্স উড়াই দিবে, সে তো জঘন্য একটা ইন্ডিয়ানা জোন্স বানাইছে। সো একটু কনফিউজ, কনফ্লিক্টেড, হোয়াট দ্য হেল ডাজন্ট ম্যাটার, আই ওয়ান্ট টু কনকার বার্বেনহাইমার, এরকম অ্যাটিটিউড আমি দেখতে গেছি। অ্যান্ড ফারুক, লেট মি টেল ইউ, আই এনজয় দ্য এন্টায়ার ফিল্ম। It was a very good time at the theater. যেটা আলিফ যা যা বলছে 100% true. মার্গো রবি, রায়ান গজলিং দুজন উড়াই দিছে। ইনফ্যাক্ট আই থট অল দ্য অ্যাক্টার্স ওয়ার ফ্যান্টাস্টিক। ওই বার্বি ল্যান্ডে বেসিক্যালি অল টাইপস অফ বার্বি টয়েস পাওয়া যায়, সো অল টাইপস অফ উইমেন আর বার্বি, সবার নাম হচ্ছে বার্বি, অ্যান্ড ইউ হ্যাভ অল টাইপস অফ মেন, যারা সবাই হচ্ছে কেন। সো খুবই মজার আর কি। সো ওই আমার কাছে মজা লাগছে যে অ্যাবসার্ড বার্বি ওয়ার্ল্ড থেকে গ্রেটা গার্উইক যখন ওটা ওটা ওখান থেকে শুরু করে আবার বার্বি এবং কেনকে একটা পর্যায়ে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আসে, যেখানে বার্বি মেটেলে যায়, উইল ফ্যারেল হচ্ছে সিইও অফ মেটেল। ওখানে অনেক মজা মজা জোক আছে যে ওয়ার্স দ্য ওমেন হু রানস মেটাল, তারপর বলে আই রান মেটাল, বলে ও আর ইউ দ্য ওমেন। রিটিকুলাস কথাবার্তা আছে। সো সো এই যে ও যে ব্যালেন্স করছে যে বার্বি ওয়ার্ল্ডের অ্যাবসার্ডিটি, চাইল্ডিশনেস, ইনোসেন্স, নাইভেটে, উইথ এখনকার দিনের একটা প্রপার কমেডি ড্রামা করতে হলে যে টাইপ অফ স্টোরি টেলিং, যে টাইপ অফ ডায়ালগস, টাইমিং, কমেডি টাইমিং, এগুলো আই থট গ্রেটা গার্উইক ওয়ান্ডারফুলি হ্যান্ডেল করছে। মানে ইট রিয়েলি রিকোয়ার্ড আ ভেরি ডেফট টাচ, জাস্ট লাইক ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে অপেনহাইমারে যে ক্রিস্টোফার নোলান যে আমি একটা 3 ঘন্টার ছবি বানাবো যেটা সবাই খালি দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছে এবং এটা মানুষ দেখে পাগল হয়ে যাবে। সো ওখানেও কিন্তু মানে আছে না প্রচণ্ড টেকনিক ইউজ করতে হয়েছে। এখানেও আছে না আমি অ্যাবসার্ড একটা বার্বি ওয়ার্ল্ড থেকে এই মানে অ্যাবসার্ড কিছু ডলস, এদেরকে আমি আবার রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আসবো, এদেরকে আবার ফেরত নিয়ে যাবো এবং পিপল উইল কেয়ার অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং। এটা মানে এটা কিন্তু অনেক ব্যালেন্সিং একটা সেখানে, অনেক প্ল্যানিং, অনেক টেকনিক ইউজ করতেছে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড গ্রেটা গার্উইক যে 100% কমিটমেন্ট দিয়ে এই স্টোরিটা বলতে পারছে। এবং তুমি যেটা বলতেছিলে যে থিম্যাটিক অ্যাপ্রোচগুলো, যে এই যে মেল ডমিনেটেড সোসাইটিতে আমরা থাকি, গুড ফর মি। সো এখানে আসলে মেয়েদের কি ঝামেলা হয় না হয় ওটার একটা অপোজিট দেখাচ্ছে যে কেনরা হচ্ছে উইমেন ডমিনেটেড ইন দ্য বার্বি ল্যান্ড। বাট যেটা আমার ভালো লাগছে কোনোটাই তুমি যেটা বলো যে হাতুড়ি দিয়ে মাথায়, আই ফেল্ট যে ওক অর ব্রোক ওরা যায় নাই আর কি, মানে আছে না গো ওক অর গো ব্রোক, ওই এক্সট্রিমে ওরা যায় নাই। দে হ্যাড এ মেসেজ টু টেল। বার্বি এখনকার দিনে বার্বি মুভিতে মেসেজ থাকতেই হবে। দ্য হ্যাজ টু বি এ মেসেজ ফর উইমেন, দ্য হ্যাজ টু বি এ মেসেজ ফর লিটল গার্লস। সো আমি জানি না যারা বার্বি দেখে এসব নিয়ে লাফাচ্ছে ওরা কি এক্সপেক্ট করে গেছে, আই হ্যাভ নো ক্লু। বাট তুমি যেটা বললা আই টোটালি এগ্রি, নাথিং ওয়াজ ওভার ডান। কোনো তোমাকে আমি বের হওয়ার সময় বলছিলাম যে থ্যাংক গড দ্য মুভি এন্ডেড এক্স্যাক্টলি দ্য রাইট টাইম। আই থট আরেকটু গেলেই মুভিটা নষ্ট হয়ে যাবে। এবং ওটা বিকজ যে লিম্বোতে দ্বারা আলিফ তুমি যেই ডায়লগটা তোমাকে অনেক নাড়া দিচ্ছে ওই ডায়লগটা আমাকেও অনেক এফেক্ট করছে। আই থট দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ লাইক যখন ভিশন ওয়ান্ডাকে বলে যে হোয়াট ইজ গ্রিফ ইফ নট লাভ পারসিভিয়ারিং। অ্যামেজিং একটা লাইন। সো ওই লাইনটা রিলি গট মি। বাট ওটার সামনে আর পিছে অনেক আজেইরা কথা ছিল আমার কাছে মনে হয়েছে। বলে আচ্ছা প্লিজ থামেন আপনি যান। সো it was a wonderfully made movie. The reason আলিফ আমি লাস্টে বলছিলাম যে ফর মি আমি এটা বাসায় দেখলে হয়তো, বিকজ আই থট দ্য থার্ড অ্যাক্টে একটু পেঁচায় ফেলছে। মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাক্ট যত স্ট্রং ছিল, থার্ড অ্যাক্টে গিয়ে দের সলিউশন টু দ্য প্রবলেম আমার কাছে একটু অকওয়ার্ড লাগছে। অ্যান্ড দেন কেনদের মধ্যে যে একটা মারামারি হয়, দ্য ওয়ার অফ কেন, ওটা আমার কাছে একটু সিলি লাগছে। ইট ওয়াজ ফান বাট ইট ওয়াজ লিটল সিলি। সো আই ফেল্ট লাস্টের দিকে একটু বেশি সিলি হয়ে গেছিলো, যেই কারণে আই ফেল যে এটা আমি বাসায় দেখলে হইতো। যদি ইফ দ্য এন্ডিং ওয়াজ এ লিটল স্ট্রঙ্গার জাস্ট লাইক দ্য সেকেন্ড অ্যাক্ট এন্ড দ্য থার্ড অ্যাক্ট, তাহলে আই উড হ্যাভ সেড না ইটস ওয়ার্থ ওয়াচিং ইন দ্য বিগ স্ক্রিন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট আমি তার মানে কি আমি মানে পস্তাচ্ছি আমি এটা বিগ স্ক্রিন? ইটস অ্যাবসলিউটলি নট। আই লাভ সিং মার্গো রবি, আছে না 30 ফিট মার্গো রবি, কেন দেখবো না, অ্যাবসলিউটলি দেখবো আমি। সো আই রিয়েলি এনজয়েড ইট। উইল ফ্যারেল, অনেকদিন উইল ফ্যারেলকে আমি ভালো কিছুতে দেখি নাই, অসম্ভব ভালো লাগছে। উইল ফ্যারেল জাস্ট ফাটায় ফেলছে ফারুক। ওর প্রত্যেকটা লাইন ফানি, ওর প্রত্যেকটা এক্সপ্রেশন ফানি। এবং আমি এতদিন পরে আসছি উইল ফ্যারেল নাকি ভিলেন। হি ইজ নট দ্য ভিলেন, ও একদমই ভিলেন না। হি ইজ দ্য সিইও অফ মেটাল, দ্যাটস হোয়াট হি ইজ। এন্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। সো যারা
ভালো কমেডি ড্রামা মুভি পছন্দ করেন এবং ইউ কিউরিয়াস যে কি করছে বারবিতে, বারবি নিয়ে আবার মুভি হয় নাকি, আমি ডেফিনেটলি বলবো গো অ্যান্ড ওয়াচ ইট ইন দ্য বিগ স্ক্রিন। মানে ওপেনহাইমার দেখা, মানে রাইট নাও কিন্তু বাংলাদেশে ফিল্মের মানে জোয়ার, মানে উন্নয়নের জোয়ার বলে না, ফিল্মের জোয়ার ভেসে যাচ্ছি আমরা। মানে উই হ্যাভ ফর অল দ্য শাকিব খান ফ্যান্স উই হ্যাভ প্রিয়তমা, ফর অল দ্য গ্রেট বাংলা মুভি ফ্যান্স উই হ্যাভ সুরঙ্গ, ফর action adventure fans we have Mission Impossible, for great drama fans we have Oppenheimer, for comedy drama we have Barbie. It's a great time to be a film fan. Yeah. আমি বলবো যে এই সবগুলো ছবি দেখার জন্য go to the theater. Farouk, And if any you have 3 opinions, hours to thoughts? waste, go watch Flash. Flash নাই রে, Flash That's নাই, nice. Flash gone. না, but না আমি you know, একটা জিনিস guys, একটু বলতে এটার চাই, মধ্যে yeah, হ্যাঁ, আচ্ছা আলিফ না, বল, আলিফ বল, আলিফ বল। না যেহেতু এটা মানে রিভিউতে তুমি এখন কিছু, আছে তুমি আমার সাথে সেখানে- কিছু নিয়ে আলাপ করতে চাচ্ছিলা হ্যাঁ about হ্যাঁ হ্যাঁ, certain ওইটাই আমি things. বলতে চাচ্ছিলাম যে আপনি কেনের রোলটা নিয়ে আপনার কোনো মানে পার্টিকুলারলি এটা নিয়ে কোনো কিছু বলার আছে, হাউ, বিকজ অনেকে লাইক মেনি অফ দ্য মেল অডিয়েন্সেস ওয়ার অফেন্ডেড, আমি অনেকের কথা শুনে এটা মনে হয়েছে। তো হোয়াট ডিড ইউ থিঙ্ক, ইনক্লুডিং তুমি পিয়ার্স কি- মর্গান, তার একটা পিয়ার্স মর্গান তো ইজিলি অফেন্ডেড হয় না, দিস ইজ হাউ ইট ইজ, ইজন্ট ইট? বারবি ওয়ার্ল্ডে কেন ইজ দ্য সাবসিডিয়ারি পার্সন, কেন ইজ দ্য Yeah. সাবঅর্ডিনেট পার্সন। বারবি ওয়ার্ল্ডে ইটস লাইক সুপারম্যান ওয়ার্ল্ডে সুপার গার্ল ইজ দ্য সাবঅর্ডিনেট, ব্যাটম্যান ওয়ার্ল্ডে ব্যাট গার্ল ইজ দ্য সাবঅর্ডিনেট, সো অথবা রবিন ইজ দ্য সাবঅর্ডিনেট। সো Yeah. সিমিলারলি বারবির ওয়ার্ল্ডে কেন ইজ দ্য সাবঅর্ডিনেট, ইউ বাই কেন টু বি উইথ বারবি, you don't go out and buy Ken by himself, right? সো ওইটারই একটা সুন্দর স্পিন দিছে, মানে ইটস এক্স্যাক্টলি হাউ ইট ইজ ইন বারবি। ওরা নতুন করে Yeah. কিছু বানায়নি তো, সো অফেন্ডেড Right. হওয়ার কি হয়েছে আমি জানি না। there was nothing new there, this is exactly very true to the Barbie lore. সো যারা এটা নিয়ে Yeah. অফেন্ডেড হচ্ছে এরা হচ্ছে they're man babies, they haven't grown up, they're not mature, এবং ওরা বারবি সম্বন্ধে কিছু জানে না। সো এটা আর কি। ওকে, এন্ড ওয়ান মোর থিং, আপনি কি মনে করেন যে, আচ্ছা আমি ফারুক, উই আর প্রবাবলি জাস্ট রুইনিং দিস মুভি ফর ইউ। No, there's no এখানে কোনো স্পয়লার নাই, there's no spoiler, কি স্পয়লার স্পয়লার? না, বাট তারপরে মুভি মানে কিছু তো বাকি রাখবো, বেচারা মুভিটা দেখতে no, যাবে, no, and no, I'm no, sure guys, he's guys, not guys. gonna I'll love tell it you as much as I exactly did. after you finish. No, Farooq, After you're you not gonna finish, love I'll it tell so you much. exactly why I'll আমার watch কারণ this. different. So go ahead. ওকে ওকে ফাইন। না আমি ওই যে লাস্টে যে দেখায় যে বারবি এন্ড কেন, মানে কেন ইজ লিটারালি ক্রাশিং ওভার হার, কিন্তু বারবি ইজ লাইক না, মানে দরকার নাই। এই যে আলাদা আলাদা দুজনকে দেখালো, মানে এটার কোনো পারপাস কি আপনার কাছে আছে ইন দ্য woke জেনারেশন? আপনি কি মনে করেন এই woke পিরিয়ডে? মানে what was wrong with, you know, them being a couple? What do you আমার think? মনে হয় তুমি যদি এখনকার দিনে এসে গ্রেটা গার্উইক যদি দেখায় যে ওরা দুজন এক হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এটা কপ আউট, এটা আমার কাছে মনে হয় আর কি। মানে এখনকার দিনে মানে এটা যদি একটা একটা ডিরেক্টর হতো যাকে আমরা চিনি না, যে হ্যাঁ। লাস্টে দেখালো যে বারবি প্রেমে পড়ে গেছে, মানে সারাক্ষণ তো বারবি প্রেমেই ছিল, বারবি ওকে অ্যাকসেপ্ট করে নিল, ওরা Yeah. দুজন একসাথে চলে গেল লিভিং লাইফ হ্যাপিলি এভার আফটার, ওটা Yes. অন্য কোনো ডিরেক্টর হলে আমি বলবো আচ্ছা ঠিক আছে এটাই হওয়ার কথা। Yeah. বাট when you take গ্রেটা গার্উইক, দ্যাট শুড নট বি দ্য এন্ডিং, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ আর কি। তাহলে Okay. গ্রেটা গার্উইকের নেওয়ার কোনো মানে হয় না, তুমি এটা যে কেউকে এনিবডি কুড হ্যাভ বিন, টম ডিক এন্ড হ্যারি, Yeah, এনি yeah. এনি I know, পারসন। I know what you mean. Yeah, This yeah, is my, exactly. so আমার পার্সোনালি কোনো প্রবলেম হয় নাই। যে ফর এক্সাম্পল আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট যদি ওটার পিছনে অনেক হিস্ট্রি আছে, গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে আমরা সবাই চাইছিলাম যে পিটার কুইল এবং গামোরা দে গেট ব্যাক টুগেদার, উই অল ওয়ান্টেড ইট, ইট ডাজন্ট হ্যাপেন অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন, রাইট? Yeah, So I true, also true. felt এখানে the best thing that could happen is they don't get back together. They don't get back now, they don't get together. So I really think that's the best thing that could have happened. Okay. আরে My মার্চেন্ডাইজের personal জন্য opinion. হেল্প করতে শাকিব ভাই, একসাথে দুইটা পুতুল কিনতো মানুষ। ফারুক, না guys, মানে এখানে both films, Oppenheimer আর Barbie, just think about it. এগুলি কিন্তু two different spectrums এ two very anti-woke culture elements. মানে একটা হইলো a man who single-handedly killed millions of people. মানে world এর মধ্যে এখন atomic weapons, nuclear weapons নিয়ে যে nuclear race and all the pain and hassle came from that basic year. So it is not one of the most happiest parts of human history. একটা মানুষ who took that, it's a huge burden. আর তারপর ওইখান থেকে Barbie, which is literally মানে Barbie, Alif, the reason that you started playing with it, millions of girls যে ওটা কিনছে, এটা কিন্তু হলো representation of a certain mindset, যে আছে না মেয়েদেরকে একটা certain লুকে থাকতে হবে, মেয়েরা always yeah. tip top, blonde,
পারফেক্ট আমেরিকান গার্ল, এই যে এই একটা কালচার তৈরি হয়েছিল, সো দেয়ার টু রিপ্রেজেন্টেশনস অফ আমাদের হিস্টোরিক্যাল কালচার, হোয়াট এভার ইউ কল ইট, গ্লোবাল কালচার, which are not the best things for us to take forward. So এই দুইটারই, ওয়ান ইজ আ হিস্টোরিক্যাল ইয়ে, যে একটা মানুষের গল্প যে বোঝানোর জন্য যে কি হয়েছে, সো এটার জন্য আমার ফ্যাসিনেশন। বারবি নিয়ে আমার ফ্যাসিনেশন, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ রিমেম্বার দিস, যখন ট্রেলারটা বাইর হয়েছিল তখনই কিন্তু আমি বলছিলাম যে ট্রেলারটা ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ডাজন্ট লুক লাইক একটা বারবি রম কম, ইট শোজ বারবি কামিং আউট অফ দ্য বারবি ওয়ার্ল্ড এন্ড দেন গেটিং শকড উইথ সামথিং এন্ড কনসিকুয়েন্ট অ্যাকশনস। সো আজকের এই যে আছে না, ইউ গাইজ আর টকিং অ্যাবাউট woke culture, আজকের যে woke Yeah. কালচারের মধ্যে আমরা মেয়েদেরকে বলতেছি যে you shouldn't, don't worry about body shaming should not be a thing, perfect body বলে কিছু নাই, you are all beautiful no matter what shape you come in, what size you come in, what color you come in, you are perfect the way you are, you're beautiful the way you are. So ওইখানে একটা আইকনিক ক্যারেক্টার who is at that center of that whole discussion, যে মেয়েদের একটা certain look and feel, এটা হইলে you're a perfect gorgeous female specimen, নাইলে you're not, ওইটার একটা আইকনিক ক্যারেক্টারকে নিয়ে যখন একটা গল্প বলা হবে এই যুগে, আই এম ইন্টেন্সলি কিউরিয়াস টু সি যে এই স্টোরি টেলারটা কিভাবে এই গল্পটা করছে, ওয়েদার দিস থিং ইজ কমেডি, ওয়েদার ইটস ড্রামা, এটার মধ্যে কত দিয়ে করছে, বাট ইটস জাস্ট সাউন্ডস লাইক আ ভেরি পাওয়ারফুল টাইমলি স্টোরি। আমি কিন্তু শুধু ওই কারণের জন্য এই ফিল্মটা দেখতে যাব। I know about the fascination of Barbie. Barbie জীবনে মানে আমার, my sister might have played with Barbies, but I never had that year of, oh, Barbie doll, Ken doll. I knew it as a very female thing ছোটকালে when I was growing up. Yeah. আজকের সময় যখন বারবি ফিল্মটা আসছে, আই এম অ্যাকচুয়ালি কিউরিয়াস এন্ড রিয়েলি রিয়েলি এক্সাইটেড যে আজকের সময় কিভাবে এই গল্পটা বলা হয়েছে, এন্ড ফ্রম হোয়াট ইউ গাইজ আর টেলিং মি, ইটস এন ইনক্রেডিবলি পাওয়ারফুল স্টোরি। আলিফ, ইউ গেটিং ইমোশনাল এট দ্যাট পয়েন্ট অফ যে একটা মা আর মেয়ের জন্য যে জার্নিটা, মানে ইট ইজ, আই থিঙ্ক ইটস আ ভেরি গুড টেস্টামেন্ট অফ হাউ, মানে আছে না, ওরা গল্পটা সুন্দরভাবে বলছে, যেটার জন্য ইউ বিং সামওয়ান হু হ্যাজন্ট গ্রোন আপ উইথ পারফেক্ট আমেরিকান কালচার ক্যান স্টিল রিলেট টু দ্য মেসেজিং। সো Yeah. I think probably I'll enjoy this film, maybe even a little bit more than Shakib did, but this is definitely something যেটা হলে যেই আমি দেখবো, আনিকার সাথেই দেখবো, and I'm guessing আলিফ যদি লাস্টে যে কান্দে, তাহলে আনিকা প্রবাবলি ওর অ্যাটলিস্ট 8 ঘন্টা আগে থেকে কান্না শুরু করবে, আর ওর পরেও হবে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বারবি, ইনফ্যাক্ট আলিফ, আইল বি ভেরি অনেস্ট, আমি এই শো শুরু হওয়ার আগে বলছিলাম অপেনহাইমার নিয়ে আমার আর একটু বেশি আগ্রহ আছে, অপেনহাইমার নিয়ে আমার আগ্রহ, জাজিং বাই ইয়োর রিয়াকশন নাও আই এম অ্যাকচুয়ালি মোর কিউরিয়াস, মোর ইন্টারেস্টেড যে বারবি ফিল্মটা দেখতে হবে। No, So আমি একটু জাস্ট I'm আরেকটু glad you request guys করি যে enjoyed it. না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মুভিটা দেখে এসে আমি আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড যে যদি কারো ভালো না লেগে থাকে, ওটাও আমি বুঝতে পারবো। আমি জানি না কেন এই ফার্স্ট টাইম আমার একটা মুভি দেখে মনে হচ্ছে যে এটা মানে স্পেসিফিক্যালি আমাকে এটাকে ডিফারেন্ট ভাবে টাচ করেছে। সো আমি জানি না এটা সবার ওই একই ভাবে রিয়াকশন হবে কিনা, হয়তো আমার সাথে আরেকজন ফিমেল কেউ থাকলে তারও হয়তো সেম রিয়াকশন হতো কিনা আমি জানি না, বাট আই রিয়েলি লাভড ইট and my daughter really loved it because I was talking to her as well. There are certain things that she really enjoyed, and oh, mashallah, onek mature, she understands a lot of things and she discusses these things with me. So আজকে ওর সাথে কথা হচ্ছিল, and ওর পার্সপেক্টিভ গুলো খুব ইন্টারেস্টিং, you know how she sees এই যে পুরো স্টোরিটা কিভাবে সে ইন্টারপ্রেট করেছে, ওটা খুব ইন্টারেস্টিং ছিল। Maybe I'll share it some other day. Two things I want to talk about. Kuzi Caster, আমি কমেন্ট দেখতেছি। Kuzi Cast is Yeah. watching the show. Welcome back, Kuzi Cast. ও বলছে যে সালাম শাকিব ভাই, WB is still salty about Justice League, Zack Snyder Justice League. Love it. So I don't think what WB had anything to do with it. This is Greta Yeah. Gerwig. WB কে একটা পোক করছে। আমারও তাই This মনে is হয়, yeah. Greta Gerwig respecting Zack Snyder and poking WB. মানে if Yeah. at all এটার পিছনে যদি কোনো ইয়ে থাকে, and I loved it. I love the fact that a Zack Snyder Justice League is part of the zeitgeist now. It's an event in film history. So that's something Alif and I, আমার we তো both নাম were শুনে like, খুশি হয়ে গেছে। হ্যাঁ দুজনই আমরা, I'm like, I think we Zack made a Snyder. noise, আমরা হেসে উঠছি তখন দুজনই। So that was fantastic. আরেকটা হচ্ছে এই যে বডি শেমিং, বডি টডি নিয়ে কথা বলতেছিলাম about how Barbie dolls they impact the psyches of young women. So অবশ্যই একটা সময় এটা একটা ইম্প্যাক্ট ছিল, বাট এখনকার দিনে আই থিঙ্ক এগুলো একটু বেশি লাফালাফি হচ্ছে। আই থিঙ্ক উই লিভ ইন এন এজ নাও যেখানে এখন মায়েদের দায়িত্ব হয়ে গেছে মেয়েদেরকে বোঝানো যে হোয়াট এভার বডি হবে ইজ ফাইন।
আমি এটা বিল বার, এটা নিয়ে একটা, বিল বার ইজ এ গ্রেট কমেডিয়ান, আই লাভ ইস কমেডি, আই ডোন্ট এগ্রি উইথ এভরিথিং ইজ সেজ বাট আই লাভ ইস কমেডি। ও বলতেছিল যে মেয়েরা কেন বিলবোর্ডে, এই মেয়েটা এত হট, এত চিকন, ও মাই গড আমি তো এভাবে হতে পারবো না, দে বডি শেমিং মি। অ্যান্ড হি ওয়াজ লাইক যে ওয়াই ডু গার্লস থিঙ্ক লাইক দ্যাট? আমি যখন ব্র্যাড পিটকে দেখি বিলবোর্ডে, আমি তখন চিন্তা করি না ও মাই গড আই হ্যাভ টু বি লাইক ব্র্যাড পিট। আমি জানি আমি ব্র্যাড পিট না, আমি বিল বার, আই ফাইন উইথ ইট। সো আমার মনে হয় এখনকার দিনের মেয়েদেরকে এই এই ইটস পার্ট, ইস আই থিঙ্ক মায়েদের দায়িত্ব, মেয়েদের নিজেদের দায়িত্ব টু আন্ডারস্ট্যান্ড যে একটা বিলবোর্ডে একটা হট মেয়ে থাকতেই পারে, একটা পার্টিকুলার বডি টাইপ থাকতে পারে একটা মুভি। বিকজ আমার কথা আলিফ ইজ ভেরি সিম্পল, আমি এটা নিয়ে অনেক ভাবছি। আমি যখন একটা মুভি দেখবো, আই ওয়ান্ট টু সি অ্যান অ্যাট্রাকটিভ ফিমেল, দ্যাট ডাজেন্ট মিন হ্যাজ টু বি থিন, ডাজেন্ট মিন হ্যাজ টু বি ফর্সা, বাট দ্যাট হ্যাজ টু বি ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ ফিমেল, ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ মেল। নাহলে আমি মুভি দেখবো না, আমি পয়সা দিয়ে দেখতেছি। দ্যাট ডাজেন্ট মিন যে রিয়েল লাইফে আমি যাদেরকে ভালোবাসি বা রিয়েল লাইফে যাদেরকে আমি সুন্দর মনে করি, দে অল হ্যাভ টু লুক লাইক দ্যাট। উই আর স্মার্টার দ্যান দ্যাট, উই হ্যাভ টু বি স্মার্টার দ্যান দ্যাট। সো এটা আমার কাছে মনে হয়েছে কি যে এখনকার দিনে এই আই ফিল বডি বডি ও মাই গড, আমরা রিয়েলিস্টিক্যালি সব মানুষকে দেখাতে হবে, এগুলো একটু বেশি হয়ে গেছে এখনকার দিনে আর কি। যাই হোক, এটা অন্য জায়গায় চলে গেছি আমি। সো আমরা তো এক্সাইটিং পার্ট অফ দ্য শো ইজ ওভার।